আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি শক্তিশালী এবং কি উপকারিতা গাছ নিয়ে হাজির হয়েছি যে গাছের শিকড় এবং কি এই গাছটি সেবন করে আপনাদের স্ত্রীর সাথে গেলে আপনাদের স্ত্রীর সামনে গেলে আপনার স্ত্রী আপনার পা হাত ধরে মাপ চাইবে এবং কি এই গাছটির শিকড় তাদের জন্যই যারা ছোটোবেলা থেকে মোবাইল দেখে আপনারা আপনাদের ইঞ্জিল একেবারে ধতভঙ্গ করে ফেলেছেন, বহুত মাস্টারবেশন করে ফেলেছেন, অনেক হস্তমতন করে ফেলেছেন, আপনাদের ইঞ্জিলের অবস্থা একেবারে ল করে ফেলেছেন, আপনাদের ইঞ্জিল এখন দাঁড়ায় না, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বন্ধুরা এই গাছটি কোথায় পাবেন, কিভাবে সেবন করবেন, কী উপায়ে সেবন করলে খুব তাড়াতাড়ি এর ফলাফল পাবেন, আমি A to Z আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা ভিডিওটি বিস্তারিত জানার আগে একটি লাইক দিয়ে দিবেন এবং কি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা তাহলে চলুন কী উপায়ে এই গাছটি আপনারা সেবন করবেন। বন্ধুরা এর কিন্তু বেশ কয়েকটি উপায় রয়েছে, আমি সেই উপায়গুলি আপনাদেরকে বলে দেব এবং কি গাছটি কোথায় পাবেন আমি সব কিছু ভিডিওর শেষে বলে দেব। তার আগে জেনে নেই যে কী উপায়ে আপনারা এই গাছটি সেবন করলে খুব তাড়াতাড়ি এর ফলাফল পেয়ে যাবেন। বন্ধুরা এই গাছটি আপনারা কোথায় পাবেন সেটি ভিডিওর শেষে বলে দেব। তবে আসুন প্রথমে আপনারা জেনে নিন যে এই গাছটি কীভাবে সেবন করবেন। প্রথম উপায়ে গাছটি আপনারা তুলে নিয়ে আসবেন। আপনারা তুলে নিয়ে আসার পর আমার মতন ভালো করে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ভালো করে আপনারা ধুয়ে নেবেন এই যে শিকড়টি। আর গাছের যত শক্তি রয়েছে এই শিকড়ের কিন্তু রয়েছে, এই শিকড়ের একেবারে মূলে রয়েছে। এই ধুয়ে নেওয়ার পরে আপনারা এভাবে বেশ কয়েকটি গাছ তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিয়ে নেবেন এবং কি এই গাছটি কোথায়, তারপর এই আপনারা এখান থেকে কেটে নেবেন। এই শিকড়ের গোড়া থেকে কেটে নেওয়ার পর আপনার সর্বনিম্ন 5 থেকে 8টি শিকড় এভাবে নিয়ে নেবেন। নেওয়ার পর শিলটিতে বা কোনো মিক্সচারে আপনারা বেটে নেবেন। সেই রসটি আপনাদেরকে দরকার পড়বে। সেই রসটি আপনারা কাপে বা গ্লাসে নিয়ে নেওয়ার পরে আপনারা এভাবে খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পর ইনশাল্লাহ দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি আপনার স্ত্রীর সামনে একজন বীর পুরুষ হয়ে যেতে পারবেন। আপনাদের যাদের ইঞ্জিল দাঁড়াচ্ছিল না তাদের ইঞ্জিল অবশ্যই দাঁড়াবে। এই গাছের শিকড়ের রস কিন্তু অনেক শক্তিশালী এবং কি উপকার। বন্ধুরা তারপর দ্বিতীয় নাম্বারে আসি এই গাছটির শিকড় কীভাবে সেবন করবেন। বন্ধুরা এই গাছটির শিকড় কিন্তু আপনারা এভাবেও সেবন করতে পারেন। যারা শিলটিতে বা হচ্ছে বাটিতে আপনারা যেতে চান না বা অনেক খারাপ লাগে, টিলটি অনেকজনের কাছে কিন্তু নেই, তাই আপনারা কি করবেন, একটা বাজার থেকে পান কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে শিকড়গুলো রয়েছে বেশ কয়েকটি শিকড় আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনারা সেই অবশ্যই পানে কিন্তু কোনো প্রকার জর্দা বা মশলা থাকা যাবে না। সেগুলি থাকলে কিন্তু এই গাছের শিকড়ের যে শক্তিশালীটা রয়েছে সেটি নষ্ট হয়ে যাবে। সেইখানে কিন্তু কোনো প্রকার জর্দা, যেমন নাইম জর্দা, বাবা জর্দা, সেই কোনো প্রকার সেরকম জর্দা থাকা যাবে না। কারণ সেগুলো বন্ধুরা এগুলো কিন্তু মাদক। ওই মাদকে এই শিকড় গেলে অবশ্যই এর যে উপকারিতা রয়েছে বা এর যে শক্তিটা রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই জর্দা বা কোনো প্রকার মাদক থাকা যাবে না। নেওয়ার পরে ওইখানে এই শিকড়গুলি আপনারা বেশ কয়েকটা নিয়ে নেবেন। নেওয়ার পরে পানে আপনারা দিয়ে দিবেন। বন্ধুরা দিয়ে দেওয়ার পরে আপনারা চিবিয়ে খাবেন। বন্ধুরা এর কারণটা হচ্ছে আমি বলে দেই, এই যে আপনারা যখন পানটির সাথে চিবিয়ে খাবেন তখন কিন্তু এর যে রসটা রয়েছে সেটা কিন্তু এই মূল থেকে বেরিয়ে আসবে, ফলে আপনাদের কার্যকারিতা হয়ে যাবে। আর বন্ধুরা অনেকে বলে তো ভাই কাজ তো হয় না, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, দেখুন ভাই আমি যেভাবে আপনাদেরকে কাজ করতে বলতেছি বা যেভাবে আপনাদেরকে সেবন করতে বলতেছি আপনারা হয়তো বা সেভাবে সেবন করেন না, না হলে কাজ অবশ্যই হবে। তো বন্ধুরা এই গাছটি কোথায় পাবেন সেটা জেনে আসি। বন্ধুরা এই গাছটি আপনারা পাবেন আপনাদের কবরস্থান বাড়িতে, বা আপনারা পাবেন আপনাদের আশেপাশে যদি জঙ্গল থাকে আপনারা ভালো করে চিনে নিন, দেখে নিন। এই গাছটি আপনারা কিন্তু জঙ্গলে পেয়ে যাবেন। বন্ধুরা এই গাছটি আমাদের এলাকা ভাষায় বলে ভাটকুশির পাত। বন্ধুরা এই গাছটি জঙ্গল বা ক্ষেত বাড়িতে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই গাছটি এভাবে সেবন করলে আপনি একজন বীর পুরুষ হয়ে যেতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।